রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার ওরা খুবই আন্তরিক এবং আমরা চাই যে ত্রিপুরা রাজ্যে নতুন নতুন পর্যটন ক্ষেত্র গড়ে উঠুক, রাজ্যে এবং বহিরাজ্য থেকে পর্যটকরা এখানে আসুক এবং পর্যটনকে নিয়ে ত্রিপুরা রাজ্যের যুবকদের মধ্যে একটা অল্টারনেটিভ লাইভলিহুড আর্নিং, রোজি রুটির যে একটা সুযোগ সেটা তৈরি করবে। কেন্দ্রীয় সরকার যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা করছে। আপনারা জানেন বিগত দিনে যে প্রজেক্টগুলো আমরা পেয়েছি সেগুলোর উপর আমাদের কাজ হচ্ছে এবং সেই প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জিরানিয়া স্থিত অ্যাসেন কলোনিতে স্বদেশ দর্শন ট্যুর আন্ডারে সেখানে ইকো ট্যুরিজম তৈরি করা। পাশাপাশি এই ইকো ট্যুরিজমের পাশাপাশি আমরা জোর দিয়েছি একটা অত্যাধুনিক মডার্ন ট্যুরিজমের উপর এবং তাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ স্থিত কলকাতা স্থিত যে নিকো পার্ক, সেই নিকো পার্কের আদলে আমরা একটা পার্ক তৈরি করব। স্বদেশ দর্শন ট্যুর জন্য সরকার অর্থ দেবে, কেন্দ্রীয় সরকার, এবং ইতিমধ্যে আমাদের ইকো ট্যুরিজমের জন্য 48 কোটি টাকার উপর তারা প্রদান করেছে, স্যাংশন হয়েছে। ইতিমধ্যে আমরা কাজ শুরু করব কিছুদিনের মধ্যে। আর তার পাশে জোত ল্যান্ডে সেখানকার জনগণ জায়গা দিতে প্রস্তুত, জায়গা তারা দিচ্ছে। সেখানে আমরা নিকো পার্কের আদলে একটা নতুন কায়দায় নতুন ভাবে আমরা একটা পার্ক তৈরি করব, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে, যেটা রাজ্যের মানুষের চাহিদা, রাজ্যের বেকার যুবক যুবতীদের চাহিদা। এবং সেটাকে মাথায় রেখেই গতকাল নিকো পার্কের যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং এমডি ত্রিপুরাতে এসেছেন, আমি ব্যক্তিগতভাবে সেখানে ছিলাম। দপ্তরের সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা ছিলেন, তারা এলাকা ভিজিট করেছেন এবং অত্যন্ত আপ্লুত এই এলাকা দেখে, কারণ প্রকৃতির কুলে অবস্থিত এই এলাকাটা। এবং তারা পরিষ্কার ভাষায় বলেছেন যে এখানে এই পার্ক যদি তৈরি হয়, পশ্চিমবঙ্গ বা কলকাতার পরে নর্থ ইস্টার্ন রিজনে এত সুন্দর পার্ক আর হবে না বা নেই বর্তমানে, যদি এই প্রজেক্টটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করি। তো সেটার উপর মাথায় রেখে আমরা কাজ করছি। খুব শীঘ্রই ডিপিআর এর কাজ শুরু হবে এবং পরবর্তী সময় আমাদের এই পার্ক তৈরির কাজে আমরা মনোনিবেশ করব, কাজ শুরু হবে এবং 2 বছরের মধ্যে, আমি আগেও বলেছি, 2 years ডাউন দ্য লাইন সারা রাজ্যে যে আমাদের প্রজেক্টগুলো রয়েছে ট্যুরিজমের, সমস্ত প্রজেক্ট মাথা তুলে দাঁড়াবে এবং ত্রিপুরা রাজ্য পর্যটনের মানচিত্রে নতুন জায়গায় আমরা নিয়ে যাব। আমরা সম্পূর্ণভাবে তাকে করতে হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার 97 কোটি 70 লক্ষ টাকা প্রদান করেছে আমাদের, তার মধ্যে 67 কোটি টাকা অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে। টেন্ডার হয়ে গেছে। টেন্ডার হলে যারা বিডারে অংশগ্রহণ করবে, যারা বিনিয়োগ যারা পাবে, তারা কাজ শুরু করবে এবং আমরা সেটাকেও লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি 2 বছরের মধ্যে আমরা সেই কাজ সম্পন্ন করব এবং একটা 51 শক্তিপীঠ, ভারতবর্ষের বাইরে যে শক্তিপীঠগুলো, টোটাল 51টা শক্তিপীঠ একসঙ্গে আমরা তাতে রেপ্লিকা তৈরি করব এবং পর্যটনের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। ত্রিপুরা রাজ্যে বাইরে থেকে মানুষ আসবে, যারা আধ্যাত্মিক মানুষ এই 51 শক্তিপীঠে সেখানে ভ্রমণ করবে। পর্যটনের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি আমরা নতুন দিগন্তের সূচনা হবে এবং ত্রিপুরা রাজ্যে, যেটা আমি আগেও বলেছি, 2 বছরের মধ্যে সমস্ত পর্যটন ক্ষেত্রগুলোকে নতুনভাবে তৈরি করে আমরা নতুন দৃষ্টান্ত স্থাপন করব। নিয়ে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার ওরা খুবই আন্তরিক এবং আমরা চাই যে ত্রিপুরা রাজ্যে নতুন নতুন পর্যটন